আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক এখন কিরকম লাগছে রেজাল্টটা, এই যে সারা রাজ্যের রেজাল্ট বা আপনার এলাকার রেজাল্ট পেয়ে এখন কেমন? এখন আমরা খুব আনন্দিত। আমরা এইভাবে যদি সরকার পরিবর্তন হয়, একটা দেখতে হয় যে কেমন চালাচ্ছে 5 বছর, এটাও তো আমরা এরপরে দেখতে পাবেন সেই মানবাজার বিধানসভায় অর্থাৎ ময়না মুর্মু এবং সন্ধ্যা রানী টুটুর মধ্যে পুরা হাই ভোল্টেজ আপনার কি লড়াই চলছে। তো সেই লড়াইয়ের মধ্যে দিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা ময়না মুর্মু কিন্তু এগিয়ে আছে। তো এবং বাকি কারা কত পেয়েছে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আমি সরাসরি সেই মাইকের সামনে আসছে যেরকম অ্যালাউন্স হচ্ছে সেই মাত্র সাথে সাথে আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। সপ্তম এবং অষ্টম রাউন্ড একসাথে কিন্তু প্রকাশিত হয়ে গেল এই মাত্র। তো অষ্টম রাউন্ড শেষে এখন 58,000 প্রায় আপনার ভোট পেয়ে গেছে, 58,000 প্লাস ভোট পেয়ে গেছে ময়না মুর্মু, এবং সন্ধ্যা রানী আপনার পেয়েছে 49,000 প্লাস পেয়েছে। তো আপনারা বুঝতে পারছেন এখানে প্রায় অনেকটাই ব্যবধানে আছে, সন্ধ্যা রানী টুটু অনেকে পিছিয়ে আছে এবং ময়না মুর্মু অনেকে এগিয়ে আছে। মানে বিজেপি এখন প্রায় হাসির মুখে এখন আছে, এবং এনাদের যে এখানে দেখতে পাচ্ছেন শিবিরটা এখানে করেছেন, ওখানেও কিন্তু উল্লাস চলছে, আবির খেলা মত নারা শুরু করে দিয়েছে। এবং যেটা রাজ্যের খবর, সেটা রাজ্যের খবর তো আপনারা বুঝতে পারছেন যে 197টি আপনার আপনার 191টি এখন আপনার আছে বিজেপি এখন এগিয়ে, এবং 97টি আছে টিএমসি এবং আদার্স যেটা হচ্ছে কংগ্রেস এবং আইএসএফ যেটা আছে আপনার সেটা হচ্ছে 3টি, তারা এগিয়ে আছে, এবং কংগ্রেস এখন 0 হয়ে গেছে আর কি। তো যাই মাত্র সাথে সাথে প্রকাশিত হবে সেই মাত্র আমি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা কিন্তু সামনে থাকুন এবং দেখতে থাকুন যে কিরকম চলছে আর কি। এখন এখানে যে বিধানসভা অর্থাৎ বান্ধওয়ান এবং মানবাজার বিধানসভা, এই দুটিয়ে কিন্তু বিজেপি এগিয়ে আছে, লবসান বাসকে এবং অন্যদিকে ময়না মুর্মু। তো নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা চাংড়া অঞ্চল থেকে, ধবনী গ্রাম। আচ্ছা, চাংড়া অঞ্চল থেকে ধবনী গ্রাম। আচ্ছা, তো কিরকম আপনাদের এই কি বলে যে বুথের কি খবর আসছে? আমাদের আমরা অঞ্চলে থেকে আমরা লিড দিব, বিজেপি লিড দিব। বিজেপি লিড? হ্যাঁ। আচ্ছা, লিড তো ওখানে তো আছেই, তো আপনাদের এমনিতেই লিড থাকে। আচ্ছা আচ্ছা, তো কিরকম আপনাদের এই যে এত যে জনসমুখে এত যে ভোট পেয়েছেন, আপনারা সারা রাজ্যে এত যে ভোট, এটা আপনারা কি নিরেখে বুঝতে পারছেন যে মানুষ এত স্বতঃস্ফূর্ত ভাবে বিজেপিকে ভোট দিল কেন? যে দুর্নীতি করেছে, যে চাকরি এত বেহিসাবি চুরি করেছে, এবং চাকরি চুরি, রাজ্যে কোনো কর্মসংস্থান নাই, ছেলে সব বাড়ি যাচ্ছে আদার রাজ্যে কাজ করতে। এইভাবে তারা ছেলে এসে আমাদের সব বিজেপি ভোটটা দিয়েছে। হ্যাঁ, ছেলে মেয়ে ছাড়িয়ে বাড়ি কাজ করতে যাচ্ছে, কতদিন কাজ করবে? তাই এদিকে আমরা যে লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে বিজেপি আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে মহিলাকে 3,000 টাকা দিব, এবং যুবরাকে ওই 1500 পরিবর্তে 3,000 টাকা দেবো, এবং বার্ধক্য ভাতা 1,000 থেকে 2,000 টাকা করবো। আচ্ছা, এটা কতদিনের মধ্যে এটা এই আমরা সরকার গঠন করলে আমরা চালু করবো। আচ্ছা, সরকার গঠন হলে মোটামুটি তার 1 মাস 2 মাস কতদিন পরে মোটামুটি? এখন সময় তো লাগবে। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা বুঝতে পারলেন, যেটা বলে দিল আর কি, যেটা 3,000 কিন্তু ইনাদের সরকার যদি গঠন হয়ে যায় তারপরে কিছুদিন পর থেকে কিন্তু আপনারা 3,000 টাকা পেয়ে যাবেন, যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যেটা বলছেন না মহিলাদের জন্য। আর তারপরে আপনার যেটা যুবসাথী, যেটা আপনার 3,000 করা হবে, ওটা 3,000 করা হবে যুবশক্তি। আচ্ছা আচ্ছা, আর যেটা আপনার বিধবা ভাতা বা যেসব জেলা 1,000 করে পাচ্ছে সেটা 2,000। আচ্ছা, এটাই বলে আপনাদের কাছে তুলে ধরলেন, যেটা বিজেপি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ধবনী গ্রাম, চাংড়া অঞ্চল। আচ্ছা, বিজেপি সমর্থক, ধবনী গ্রাম, পুঞ্চা ব্লকের অন্তর্গত। আচ্ছা, আপনার যেটা আছে এখন বর্তমানে ইনার ভোট এখন মানে ময়না মুর্মুর দিকে। ময়না মুর্মুর দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক ময়না মুর্মু এখন কিরকম বার্তা দিচ্ছেন? আপনাদের সাথে দেখা করলো কি? এখন দেখা আমি তো কাউন্টিং এ আছে, কাউন্টিং এর ভিতরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক এখন কিরকম লাগছে রেজাল্টটা, এই যে সারা রাজ্যের রেজাল্ট বা আপনার এলাকার রেজাল্ট পেয়ে এখন কেমন? এখন আমরা খুব আনন্দিত। আমরা এইভাবে যদি সরকার পরিবর্তন হয়, একটা দেখতে হয় যে কেমন চালাচ্ছে 5 বছর, এটাও তো আমরা বলেছি। অবশ্যই 34 বছর সিপিএম করলো, এবং 15 বছর মমতা সরকার করলো, এবং 5 বছর আমরা দেখে চালান, আমরা সরকার করতে দাও কিভাবে না চালাতে পারি। তারপরে আমরা যদি ভালো কাজ করতে আমরা রাখবে। আচ্ছা আচ্ছা, আর যদি খারাপ হইতো আবার পরিবর্তন আছে নাকি বিচার করবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে আপনার কি বলবো, মানে জনসমুখের যে একটা ভোটের একটা অধিকার, সেই অধিকারটা প্রয়োগ করে কিন্তু সরকার গঠন করতে পারে, আপনার পরিবর্তনও করতে পারে। আচ্ছা, তো যাই হোক আমরা আরো কিন্তু আপনাদের কিছুক্ষণ পর পরে আপনাদের কাছে আবার আমরা কিন্তু ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি।
তো আপনারা তো শুনতে পেলেন যে অষ্টম রাউন্ড শেষে যে আপনার ভোট সেটা হচ্ছে আপনার 58,000 আছে ভোট, 58,000 প্লাস আপনার ময়না মুর্মু, সন্ধ্যারায়ণ টুডু হচ্ছে 49,000 প্লাস ভোটটি রেখেছেন এখানে অষ্টম রাউন্ডের শেষে। আচ্ছা, তো আর বেশি আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেন। আপনাদের প্রতি মুহূর্তের ছবি আপনাদের কাছে আমি আপনাদের কাছে তুলে ধরবো, পুরা সজাগ এবং স্পষ্টভাবে আমি আপনাদের কাছে তুলে ধরবো। নমস্কার, ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলেন ফলো করে রাখুন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। আপনার একটু নামটা বলুন। আমার নাম হেমচন্দ্র মাহাতো। হেমচন্দ্র মাহাতো। আপনি কি কোনো পদাধিকারী আছেন নাকি? না, পার্টি কর্মী, পদাধিকারী না, কর্মী। পার্টি আমি কর্মী। একটা মিটিং আমি অ্যাবসেন্ট করি নাই, যত আচ্ছা, প্রোগ্রাম আচ্ছা, হয়েছে। সক্রিয় আপনি? হ্যাঁ, একটা- সক্রিয় আমি কর্মী। আচ্ছা, সক্রিয় কর্মী।